আসসালামু আলাইকুম। গত বছর আমরা যেসব জমিগুলিতে ঘাস বুনেছিলাম ওই সমস্ত জমিগুলিতে এবার আমরা ধান লাগানোর জন্য আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম। এখন যেহেতু বৃষ্টির সিজন, এই সিজনে যখন আমরা বোনা ঘাসগুলি কেটে ফেলি, এই কেটে ফেলা ঘাসগুলি পরবর্তীতে আর হয় না, কারণ ঘন বৃষ্টির কারণে ওই ঘাসের গোড়াগুলি মারা যায়। যেহেতু পুরো একটা সিজন জমিতে ঘাস থাকে না, তাই এই 3 মাস এই জমিগুলি একেবারেই অনাবাদি থেকে যায়। আমাদের এখানে প্রায় 5 বিঘার মতো জমি আছে, 52% আমাদের এদিকে বিঘা। এই 5 বিঘা জমিতে মূলত আমরা ধান চাষ করার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছি, যাতে করে পরবর্তীতে আমাদের এই ঘাস না থাকলেও খড় দিয়ে গরুর খামারের এই খাদ্য সংকটটা আমরা সামাল দিতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে জমিতে এসেছি এই জমিটা টোটাল 18 কাঠার মতো। এই 18 কাঠা জমিতে আমরা ধান চাষ করব। এখানে মূলত আমাদের ঘাস বোনা ছিল, ঘাসটা আমরা গত কয়েকদিন আগে এখান থেকে কেটে নিয়ে গিয়েছি। আগেই বলেছি এই সিজনে যখন বোনা ঘাসগুলি কাটা হয় তখন ওই ঘাসের গোড়াগুলি অতিরিক্ত বৃষ্টি পাওয়ার কারণে, অতিরিক্ত বৃষ্টির পানির কারণে একেবারে মরে যায়। পরবর্তীতে ওই ঘাসগুলি আর তেমন একটা হয় না, ফলনও তেমন ভালো হয় না, যদিও কিছু থাকে। এ কারণেই মূলত আমরা এই জমিটাতে ধান লাগিয়ে দিচ্ছি, যাতে এই জমিটা আপাতত অনাবাদি না থাকে। আমরা যেহেতু খুব সকালবেলা এসেছি, সকালবেলা এসে এখানে কাজ করতে করতে আমাদের সকালের নাস্তার টাইম হওয়ার কারণে আমরা নাস্তা করে নিচ্ছিলাম, বাজার থেকে নাস্তা আনি, এবং দুপুরের খাবারটা আমাদেরকে এখানেই খেতে হবে, কারণ আগামীকালকে যেহেতু এই জমিতে আমাদেরকে ধান লাগাতে হবে, তাই আজকে দিনের মধ্যে এই জমিটা আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে আগামীকালকে ধান লাগানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছি দ্রুত, কারণ আমাদেরকে অনেক কাজ করতে হবে আজকে সারা দিনের মধ্যে। এই জমিটা আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। যেহেতু জমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, তাই আমাদের কাজ করতেও একটু সমস্যা হচ্ছিল, মানে টিলার দিয়ে এটাকে চাষ দিতে আমাদের একটু কষ্ট হচ্ছিল প্রচুর পরিমাণে ঘাস থাকার কারণে। এটা যেহেতু ঘাসেরই জমি, আজকে যেহেতু আমরা অল্প কয়েকজন কাজ করতে এসেছি, তাই আমাদের অনেক দেরি হবে, এটা আমরা আগে থেকেই জানি। এ কারণে আমরা কয়েকজনে মিলে একে অপরের কাজগুলি ভাগাভাগি করে নিচ্ছিলাম, যাতে দ্রুত এই কাজগুলি সম্পন্ন করা যায়। যেহেতু এই জমিটা একেবারে রোডের সাইডে, তাই আমাদের খাবার দাবার আনতে তেমন একটা সমস্যা হচ্ছিল না। যেই এখান দিয়ে যাচ্ছিল আমাদেরকে খাবার টাবার দিয়ে যাচ্ছিল, মানে আমাদের পরিচিত জনরাই দিচ্ছিল। জমি চাষ দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সময় লাগবে। এটার কারণ হচ্ছে এখানে যেহেতু ঘাস বোনা ছিল এবং ঘাসের গোড়াগুলি এখানে রয়েছে, ওই গোড়াগুলি উঠাতে আমাদের একটু সময় লাগতেছে। এরপরে এটাকে আমাদেরকে বাছতে হবে, বেছে বেছে ওই গোড়াগুলিকে এখান থেকে ফেলে দিতে হবে, না হলে এখানে ধান লাগানোর সময় অনেক বেশি কষ্ট হবে, কারণ হাতের মধ্যে ওই গোড়াগুলি ঢুকে গেলে অনেক বেশি সমস্যা হতে পারে। আকাশে তেমন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। যদি বৃষ্টি হতো তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো, যদিও আমরা আমাদের পানির যে পাম্প আছে, মানে আমাদের এখানে যে স্যালো মেশিন আছে, সেটা আমরা চালিয়ে নিয়েছি এবং পানি দিয়ে কাজগুলি করার চেষ্টা করছিলাম। আকাশ থেকে বৃষ্টি পড়লে সব জায়গায় সমানভাবে পানি পৌঁছায়, কিন্তু এভাবে যদি আমরা আমাদের পাম্প দিয়ে পানি দিই, সেক্ষেত্রে সব জায়গায় পানি পৌঁছায় না এবং সময় লাগে অনেক বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের জমি চাষ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন কাজ হচ্ছে মই দেওয়া। মই দিয়ে এই জমিটাকে সমান করাটা আমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। এর পাশাপাশি এখানে যে ময়লাগুলি আছে, মানে এখানে যে ঘাসগুলি আছে, সেই ঘাসগুলিকে আমরা পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে এগুলিকে আইলের উপরে আমরা সুন্দর করে সাজিয়ে রাখছিলাম, যাতে করে এগুলি আমাদের জমির মধ্যে না চলে যায়। জোহরের নামাজের সময় আমরা কিছুটা বিশ্রামের সুযোগ পাই। এরপরে প্রায় 3টার দিকে আমাদের দুপুরের খাবার আসে। দুপুরের খাবার আসার সাথে সাথে আমরা কেউ আর কাজে থাকি না, সবাই কাজ থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ আমরা করার চেষ্টা করি। আমাদের দুপুরের খাবার এসেছে সাদা ভাতের সাথে ইলিশ মাছ, ডাল এবং পটল। এগুলি দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা কমপ্লিট করতে হবে এবং বাকি কাজ খাওয়া দাওয়া করার পর আমাদের শেষ করতে হবে।